তো বন্ধুরা, বর্তমান সময় আমাদের এখানে সেপ্টেম্বর মাস চলছে এবং বর্ষাকাল ধীরে ধীরে শেষ হতে চলেছে। এরপর যখন আমাদের এখানে শীতকাল শুরু হবে, তখন আমাদের প্রত্যেকটা জবা গাছের বৃদ্ধি বিকাশ যেমন বন্ধ হয়ে যাবে, তেমন গাছের মধ্যে ফুল আসাও ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করবে। তাই এই সময় হলো সঠিক সময় আমাদের জবা গাছকে যেমন দ্রুত বৃদ্ধি বিকাশ করার, তেমন আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়িকে পাওয়ার। কিন্তু বর্তমান সময় তোমরা আমাকে অনেকেই বলছো এই সেপ্টেম্বর পড়া মাত্রই তোমাদের জবা গাছগুলি যেমন ধীরে ধীরে বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিচ্ছে, তেমন গাছের মধ্যে এখন থেকেই কিন্তু ফুল আসা ধীরে ধীরে কমতে শুরু করছে। গাছের পাতা একটি একটি করে হলুদ হয়ে ঝরে যাওয়ার ফলে গাছগুলি যেমন ন্যাড়া হয়ে পড়ছে, তেমন দু একটি গাছের মধ্যে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলি হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে। কিভাবে এই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে, এই নিয়ে কিন্তু তোমরা অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছো। তো এই বর্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে এবং শীতকালের আগেই তোমরা যদি তোমাদের জবা গাছগুলোকে প্রচুর পরিমাণে বৃদ্ধি বিকাশ করতে চাও, প্রত্যেকটা জবা গাছ থেকে যদি প্রচুর পরিমাণে তোমরা কুঁড়ি এবং ফুলকে পেতে চাও, তাহলে এই সময় আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজকে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে করতে হবে। এবং এর পাশাপাশি এই দুটি গুরুত্বপূর্ণ ঘরোয়া খাবারগুলিকে আমাদের কিন্তু জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে। তবেই আমরা যেমন আমাদের প্রত্যেকটা জবা গাছের বৃদ্ধি বিকাশকে সঠিকভাবে করতে পারবো, তেমন প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়িকে পেতে পারবো। এবং একবার নয়, বারবার আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা কিন্তু অজস্র সংখ্যায় ফুলকে পেতে পারবো। তো কোন কোন পরিচর্যাগুলিকে এই সময় আমাদের জবা গাছের মধ্যে করতে হবে, কোন ধরনের খাবারকে এই সময় আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, তো এই সব তথ্যগুলিকে আজকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা যে সমস্ত জবা গাছ এখনো পর্যন্ত সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, যে সমস্ত জবা গাছের মধ্যে এই সময় ফুল আসা একেবারেই বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত জবা গাছগুলিকে আবার আমাদের পুনরায় ফুলে ভরিয়ে তুলতে হলে, গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে হলে আমাদের প্রথমেই কিন্তু আমাদের জবা গাছের মধ্যে এই জিনিসটিকে একবার প্রয়োগ করতে হবে। তো এই জিনিসটিকে আমরা যদি আমাদের জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের বৃদ্ধি বিকাশ থেমে যাওয়া জবা গাছগুলি যেমন পুনরায় ডালপালা এবং পাতাতে ভরে উঠতে শুরু করবে, তেমন গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবো। গাছের গঠন যেমন এই সময় সুন্দর হয়ে উঠবে, তেমন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুঁড়ি ঝরে পড়াকে আমরা কিন্তু বন্ধ করতে পারবো। তো কি এই জিনিস? তো বন্ধুরা, এক কথায় বলা যেতে পারে এই জিনিসটি হলো আমাদের জবা গাছের জন্য গ্রোথ বুস্টার, যা আমাদের জবা গাছের শিকড়কে যেমন বৃদ্ধি বিকাশ করবে, তেমন শিকড়কে সঠিকভাবে মাটি থেকে খাবার এবং জলকে ইনটেক করতেও সাহায্য করবে। তো কিভাবে এই জিনিসটিকে আমরা তৈরি করব বা কিভাবে গাছের মধ্যে আমরা এই সময় এই জিনিসটিকে প্রয়োগ করব, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের জবা গাছের জন্য এই সময় এই গ্রোথ বুস্টারটিকে তৈরি করতে হলে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো বন্ধুরা জল। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পাত্রের মধ্যে কিন্তু আমি 1 লিটার জলকে নিয়ে নিয়েছি এবং এই জলের সাথে আমাদের এরপর যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো কাটিং পাউডার, যা ইউজ করে আমরা কিন্তু সহজেই নানান রকম ডালের কাটিং থেকে আমরা কিন্তু চারা তৈরি করি। তো কতটা পরিমাণে এই জিনিসটি নিতে হবে? তো বন্ধুরা, এই যে কাটিং পাউডার আমরা যে নেবো, আমরা কিন্তু 1 লিটার জলের জন্য আমরা কিন্তু 3 থেকে 4 গ্রামকে ব্যবহার করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কাটিং পাউডারটা 3 থেকে 4 গ্রাম আমি কিন্তু এই জলটার মধ্যে প্রয়োগ করে দিলাম। এবং এর পাশাপাশি আমাদের এই কাটিং পাউডারকে কিন্তু একটু গুলতে হবে। কিন্তু বন্ধুরা, সহজেই এই কাটিং পাউডার কিন্তু জলের সঙ্গে মেশে না। আমাদের যেটা
যেটা করতে হবে, আমাদের কিছুক্ষণ ধরে জলটাকে এরকম কিন্তু নাড়িয়ে নিতে হবে, যাতে কাটিং পাউডারটা কমসে কম 90% পর্যন্ত আমাদের জলের সঙ্গে যাতে মিশে যায়। তো এরপর আমাদের যে জিনিসটা এই কাটিং পাউডারটাকে ব্যবহার করে দেওয়ার পর এই জলের মধ্যে ব্যবহার করতে হবে, সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো ফাঙ্গিসাইড পাউডার। তো এক্ষেত্রে তোমরা যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডকে এক্ষেত্রে ব্যবহার করতে পারো। আমি এখানে সাপকে কিন্তু ব্যবহার করেছি। এই 1 লিটার জলের জন্য তোমরা ফাঙ্গিসাইড ব্যবহার করবে 2 থেকে 3 গ্রাম। কিন্তু বন্ধুরা এর পাশাপাশি আমাদের আরেকটি যে গুরুত্বপূর্ণ জিনিসকে এর সাথে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো আমার হাতে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো হিউমিক অ্যাসিড। তো বন্ধুরা তোমাদের কাছে যদি হিউমিক অ্যাসিড না থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো সিউইডসকে এক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি 2 থেকে 3 গ্রাম কিন্তু হিউমিক অ্যাসিডকে নিচ্ছি, নিয়ে এই তরলটার সঙ্গে আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি। তো এরপর আমাদের যেটা করতে হবে, আমরা যে আমাদের জবা গাছের জন্য এই গ্রোথ বুস্টারটা তৈরি করলাম, এই গ্রোথ বুস্টারকে এবার কিন্তু আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। কিন্তু তার আগে আমাদের জবা গাছের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজকে কিন্তু করতে হবে, তবেই কিন্তু এই গ্রোথ বুস্টার সঠিকভাবে কিন্তু আমাদের জবা গাছের মধ্যে কাজ করতে পারবে। তো প্রথম যে কাজটিকে আমাদের করতে হবে সেটা হলো এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে আমাদের কিন্তু একটু খোলামেলা স্থানের মধ্যে রাখতে হবে। কারণ বন্ধুরা আমরা সকলেই জানি এই সময় কিন্তু আমাদের এখানে রোদের তীব্রতা কমতে শুরু করেছে। তাই এই সময় যদি আমাদের প্রত্যেকটা জবা গাছকে আমরা একটু খোলামেলা স্থানের মধ্যে রাখতে পারি, তাহলে যেমন আমাদের প্রত্যেকটা জবা গাছ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির জল পাবে, তেমন গাছের পাতার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পড়তে থাকবে। এর ফলে যেটা হবে, আমাদের জবা গাছের মধ্যে যেমন নতুন নতুন ডালপালা এবং পাতাকে আমরা লক্ষ্য করতে পারবো, তেমন গাছের মধ্যে আমাদের অসংখ্য সংখ্যায় কিন্তু কুঁড়ি এবং ফুলও আসতে শুরু করবে। তো বন্ধুরা এই কাজটিকে করার পাশাপাশি এরপর যে 2 নম্বর কাজটিকে আমাদের এই জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের জবা গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। কারণ আমরা এই সময় দেখছি মাঝে মধ্যেই আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং তার ফলে আমাদের জবা গাছের মাটি কিন্তু ভিজে চপচপে হয়ে থাকছে। তাই এই সময় আমরা কখনোই আমাদের জবা গাছের মধ্যে অতিরিক্ত পরিমাণে জলকে প্রয়োগ করব না। আমরা এই সময় যেটা করব, আমাদের জবা গাছের মাটিকে আমরা কিন্তু ময়েশ্চার রাখবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার জবা গাছের এই মাটিটা কিন্তু ময়েশ্চার আছে, কিন্তু এর পাশাপাশি আমার এই জবা গাছের মাটিটাকে তোমরা লক্ষ্য করতে পারছো ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। কারণ বৃষ্টির জল এই মাটি থেকে কিন্তু এখনো পর্যন্ত শুকিয়ে যায়নি। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের জবা গাছের মাটি না শুকনো পর্যন্ত আমরা যেমন গাছের মাটিতে জল প্রয়োগ করব না, তেমন আমাদের জবা গাছের মাটি শুকিয়ে যাওয়ার আগেই আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করতে হবে। মানে একটা বিষয়কে আমাদের মাথায় রাখতে হবে, গাছের মাটি যাতে এই সময় সব সময়ের জন্য যাতে ময়েশ্চার থাকে। তো বন্ধুরা আমাদের জবা গাছের মাটির মধ্যে সঠিকভাবে জল প্রয়োগ করার পাশাপাশি যে 3 নম্বর কাজটিকে আমাদের করতে হবে সেটা হলো এই সময় আমাদের জবা গাছের মাটির মধ্যে যাতে কোনো ধরনের আগাছা বা গাছপালা না জন্মায় সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং তার পাশাপাশি আমাদের কিন্তু জবা গাছের মাটিটাকে এরকম কিন্তু খুঁজে ফেলতে হবে। আমরা এই সময় আগাছা মুক্ত যদি মাটিকে রাখতে পারি তাহলে কিন্তু মাটির মধ্যে আমরা ফাঙ্গাস এবং নানান ধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি হওয়ার হাত থেকে যেমন বাঁচাতে পারবো, তেমন মাটি যদি আমরা এই সময় মাঝে মধ্যেই খুঁজে দিতে থাকি তাহলে গাছের কিন্তু শিকড় চলাচলটা সঠিকভাবে হবে এবং গাছ মাটি থেকে সঠিকভাবে খাবার এবং জলকেও ইনটেক করতে পারবে। ফলে গাছের বৃদ্ধি বিকাশ দ্রুত গতিতে হবে এবং গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে আবার ফুলকেও আসতে লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটিটাকে এখানে খুঁজে ফেলেছি এবং এর পাশাপাশি আমাদের যেটা করতে হবে সেটা হলো এই সময় আমাদের জবা গাছের মধ্যে আমাদের কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমাদের জবা গাছগুলিকে আমরা দ্রুত বৃদ্ধি বিকাশ যেমন করতে পারবো, তেমন গাছ থেকে একবার নয় বারবার আমরা ফুলকে পেতে পারবো। তো কোন ধরনের খাবার এই সময় আমাদের জবা গাছের জন্য প্রয়োজন? বন্ধুরা এই বর্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা আমাদের জবা গাছের মধ্যে এই 2টি খাবারকে কিন্তু প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা
বন্ধুরা এই দুটি খাবারকে আমরা যেমন অতি সহজে বাড়ি থেকেই সংগ্রহ করতে পারবো, তেমন গাছের মধ্যে এই সময় প্রয়োগ করলে আমরা কিন্তু আমাদের গাছের মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতিটাকেও মেটাতে পারবো। তো কি কি এই খাবার বা কতটা পরিমাণে এই খাবারগুলিকে আমাদের প্রয়োগ করতে হবে, তো চলো এবার আমরা দেখে নিই। প্রথম আমাদের যে খাবারটিকে আমাদের জবা গাছের জন্য নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে খাবারটাকে দেখতে পাচ্ছ এটা হলো সরিষার খোল, যা আমাদের বাড়িতে বাগান পরিচর্যার ক্ষেত্রে সব সময় প্রায় থেকেই থাকে। এবং এই সর্ষের খোল একটি এনপিকের বিরাট বড় সোর্স হিসেবেও আমাদের গাছের মধ্যে কাজ করে, যার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামও থাকে। তো এই সর্ষের খোলকে আমাদের নিতে হবে 2 চামচ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 চামচকে দিলাম এবং এর সাথে সাথে আমরা কিন্তু আর 1 চামচ এই সর্ষের খোলকে কিন্তু এখানে ব্যবহার করব। তো বন্ধুরা এই খাবারটা আমি কিন্তু 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য কিন্তু ব্যবহার করছি। এর পাশাপাশি এই ঘরোয়া জিনিসটিকেও কিন্তু আমাদের এই সময় প্রত্যেকটা জবা গাছের জন্য প্রয়োগ করতে হবে। তো এই জিনিসটি হলো বন্ধুরা চা পাতা, যার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং বিভিন্ন ধরনের অনুখাদ্য থাকার পাশাপাশি আমাদের এই জিনিসটি জবা গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক করে তুলবে, যার ফলে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়িকে আমরা আসতে লক্ষ্য করতে পারবো। তো আমরা এই চা পাতাকে আমরা প্রত্যেকটা 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু হাফ চামচ প্রয়োগ করব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই খাবারটার মধ্যেই আমি হাফ চামচ চা পাতাকে কিন্তু ভালো করে প্রয়োগ করে দিলাম এবং খাবারটা কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়েও ফেললাম। তো বন্ধুরা এক্ষেত্রে তোমরা যদি ইউজ করা চা পাতা ব্যবহার করো তোমরা 1 চামচ ব্যবহার করবে এবং তোমরা যদি ফ্রেশ চা পাতা ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা হাফ চামচ কিন্তু প্রয়োগ করবে। তো এবার যেটা করতে হবে এই খাবারটিকে আমাদের কিন্তু জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ খাবারটা আমি কিন্তু জবা গাছের মধ্যে প্রয়োগ করে দিলাম এবং খাবারটা মাটির সঙ্গে কিন্তু মিশিয়ে দিলাম। তো বন্ধুরা এক্ষেত্রে আমরা খাবারকে প্রয়োগ করার পর আমরা কিন্তু মাটির মধ্যে জলকে প্রয়োগ করি, কিন্তু আমরা এই সময় জলকে না প্রয়োগ করে এই গ্রোথ বুস্টারকে ব্যবহার করতে পারি। তাহলে যেমন আমরা আমাদের জবা গাছের মধ্যে জলের চাহিদাকে মেটাতে পারবো, তেমন এই গ্রোথ বুস্টারকে প্রয়োগ করে আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো। তো কতটা পরিমাণে এই গ্রোথ বুস্টারকে আমাদের প্রয়োগ করতে হবে, তো আমরা খাবার প্রয়োগ করে দেওয়ার পর যতটা পরিমাণে গাছের মাটির মধ্যে আমরা জল প্রয়োগ করি ঠিক ততটা পরিমাণেই এই গ্রোথ বুস্টারকে কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো এক্ষেত্রে আমরা যেমন আমাদের জবা গাছের মধ্যে এই খাবারটিকে প্রত্যেক 10 থেকে 12 দিন অন্তর অন্তর ব্যবহার করব, তেমন কিন্তু আমরা 10 থেকে 12 দিন অন্তর অন্তর এই গ্রোথ বুস্টারকেও কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে আমাদের কোন কোন পরিচর্যাগুলিকে আমাদের জবা গাছের মধ্যে করলে পরে আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ডালপালা আর পাতাকে যেমন আনতে পারবো, তেমন ফুল না আসা জবা গাছের মধ্যেও আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো। তো আজ এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।